ছোট্ট সোনামণিরা সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। ছোট্ট সোনামণিরা, শিমুল মেমোরিয়াল মকসদ স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণীর ইসলাম ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। ছোট্ট সোনামণিরা, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সরকারি শিক্ষক, শিমুল মেমোরিয়াল মকসদ স্কুল এন্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, তাহলে প্রতিদিনের ন্যায় আজও আমরা ক্লাসটি দুটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশ আমরা ক্লাস করব হোয়াইট বোর্ডে লেখার মাধ্যমে, আর দ্বিতীয় অংশ আমরা ক্লাস করব প্রজেক্টরে স্ক্রিনে মুখে মুখে পড়ার মাধ্যমে। ছোট্ট সোনামণিরা, তাহলে তোমরা পেন্সিল শার্প করে নাও এবং শীটটি সামনে দিয়ে লেখার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা হোয়াইট বোর্ডে লেখা শুরু করব। ছোট্ট সোনামণিরা, তাহলে 1 নম্বর আইটেমে দেখো আজকে আমাদের জন্য কি রয়েছে। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, লিখবো কি নিয়ে, সেটা হলো হা থেকে র পর্যন্ত। হা থেকে র পর্যন্ত আরবি হরফগুলো আমরা কি করব, লিখব। তাহলে আমরা কিভাবে লিখব, কোন কোন হরফ লিখব? হা, খ, দাল, জাল, র। হা, খ, দাল, জাল, র। ছোট সোনামণিরা, তাহলে আমরা লেখা শুরু করব। তোমরা সবাই লেখার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে শুরুতে আমরা লিখবো কি, হা। হা কিভাবে লিখবো আমরা গত ক্লাসেও শিখেছি, আজকে আবার শিখছি। সেটা হলো এইভাবে আমরা একটি কি করবো, লম্বা করে দাগ দেব, সিম্পল সোজা করে। এরপর এই দাগের মাথা থেকে দেখো এইভাবে একটু নিচের দিকে নিয়ে এসে এভাবে আমরা ঘুরিয়ে দেব। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, এটি হা। এই হরফটির নাম কি হলো, হা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হার পরে কি লিখবো আমরা? হার পর লিখবো খ। হার খ লেখা একই রকম, দেখো দাগ দিলাম। এরপরে এই দাগ থেকে নিচে ঘুরিয়ে এসে এভাবে যদি আমরা দিই, আর খর একটি নুক্তা আছে, তাই না? হা খালি, খর উপরে কয় নুক্তা? খর উপরে এক নুক্তা। আচ্ছা, হা খ। এরপর কি লিখবো আমরা? এরপর লিখবো আমরা দাল। দাল কিভাবে লিখে দেখো, দাল লিখবো আমরা এভাবে একটু বাঁকা করে দাগ দেব। দেখো একটু ক্রস বাঁকা করে দাগ দিয়েছে। এরপর এই দাগ থেকে এভাবে আমরা নিয়ে এসে এভাবে যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে সে হরফটি হয়ে গেল কি, দাল। দেখো দালের মাঝখানে কি আছে, বাঁকা আছে। আর এরপর লিখবো আমরা দাল। দাল আর দাল একই রকম লিখতে। দেখো এই যে একটু ক্রস করে টেনে নিয়ে আসলাম, এরপর এখান থেকে নিয়ে এসে এভাবে আমরা বাঁকা করে দেব। দাল খালি, দালের উপরে এক নোক্তা, তাহলে আমরা একটি নোক্তা দিয়ে দিই, নোক্তা দিলাম। সর্বশেষ লিখবো কি, র। দাল, দাল এই দুইটির মতো কিন্তু র নয়। রর মাঝখানে বাঁকা হবে না। দেখো দালের মাঝখানে বাঁকা আছে, রর মাঝখানে বাঁকা হবে না। তাহলে কিভাবে লিখবো, দেখো এভাবে আমরা রকে টেনে নিয়ে এসে এভাবে আমরা কি একটু ঘুরিয়ে দেবো, তাহলে সেটি হয়ে যাবে কি, র। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আরেকবার করে নিই। হা, খ, দাল, দাল, র। ছোট্ট সোনামণিরা, তাহলে আশা করছি তোমরা সুন্দরভাবে আজকে হরফগুলো লেখা কমপ্লিট করেছো। আর বাসায় বারবার প্র্যাকটিস করবে, যাতে করে আমার চেয়েও কি তোমাদের লেখাগুলো আরো বেশি সুন্দর হয়, তাই না? হ্যাঁ, এবার আমরা 2 নম্বর আইটেম শুরু করব। উপযুক্ত স্থানে নোক্তা দেই। উপযুক্ত স্থানে নোক্তা দেই, তাহলে আমরা নোক্তাগুলো দেওয়ার আগে আমাদের বাংলা উচ্চারণগুলো শিখতে হবে, তাহলে আমরা সঠিকভাবে নোক্তাগুলো বসাতে পারবো। দেখো কি লেখা আছে এখানে, অন্তস্থ জ আকারে কি হবে, যা। অন্তস্থ জ আকারে যা। তাহলে এখানে যদি আমরা এই বাংলা উচ্চারণ অনুসারে আমরা যা বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যার উপরে একটি নোক্তা দিতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, যা। এরপরে এখানে কি লেখা আছে, দেখো এখানে লেখা আছে শিন, তাই না? তালবস্য দীর্ঘই দন্তন্য, শিন। তালবস্য দীর্ঘই দন্তন্য, শিন। তাহলে বাংলা লেখা আছে, বাংলা উচ্চারণ লেখা আছে শিন। আর এখানে কি লেখা আছে দেখো তো, আরবি হরফ এখানে লেখা আছে সিন। তাহলে শিন বানাতে হলে আমাদের কি করতে হবে, শিন বানাতে হলে আমাদেরকে 3টি নোক্তা দিতে হবে। শিনের উপর কয় নোক্তা,
শিনের উপরে 3 নোক্তা, তাহলে 3টে নোক্তা যখন দিলাম তখন সেটি কি হয়ে গেল, শিন হয়ে গেল। এরপর দ্বাদ, কি লেখা আছে, দয়কার অন্তস্থ আকার দ, দ্বাদ, দ্বাদ লেখা আছে বাংলায়, আর আরবি লেখা আছে কি সদ। তাহলে সদ লেখা আছে, সদকে আমরা কিভাবে দ্বাদ বানাতে পারি, দ্বাদের সদের উপরে যখন একটি নোক্তা দিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে দ্বাদ। এরপর অন্তস্থ জতে কি হয়, জ, অন্তস্থ জতে কি হয়, জ, জ, কিন্তু এখানে লেখা আছে কি ত, তাই না? তাহলে এর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, জ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ, তাই না? হ্যাঁ, অবশ্যই খুবই সহজ। 3 নম্বর আইটেম দেখো, এক কথায় উত্তর লিখি। এক কথায় আমরা সংক্ষেপে উত্তর লিখবো, ঠিক আছে? তাহলে ক নম্বর, আসমানি কিতাবের বাণীগুলো কার? আসমানি কিতাবের বাণীগুলো কার? আসমানি কিতাব বলতে আমরা কি জানি, যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব এসেছে সেগুলো সবই কি আল্লাহর কিতাব, আসমানি কিতাব। আর এই কিতাবের বাণীগুলো কার? আল্লাহর তাআলা। তাহলে আমরা কি লিখবো, আসমানি কিতাবের বাণীগুলো কার? আসমানি কিতাবের বাণীগুলো হলো আল্লাহর, তাই না? তাহলে আমরা লিখি সরিয়া লয়লয় যুক্ত আকার হ র, প্রশ্নোত্তর শেষে দাঁড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসমানি কিতাবের বাণীসমূহ বা বাণীগুলো কার? আসমানি কিতাবের বাণীগুলো হলো আল্লাহর বা মহান আল্লাহর। আচ্ছা, এরপর খ, ছোট ছোট কিতাবকে কি বলে? অর্থাৎ আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4 খানা হলো বড় আর 100 খানা হলো কি ছোট। এই যে ছোট ছোট যে কিতাব আছে, আসমানি কিতাব আছে, সেগুলোকে কি বলে? সেগুলো হলো কি সহিফা, সেগুলো হলো সহিফা, সেগুলোকে বলা হয় সহিফা। তাহলে সহিফা লিখি আমরা, দন্ত স হয় রসই ফায়কারে ফা, সহিফা, প্রশ্নোত্তর শেষে দাঁড়ি। তাহলে ছোট ছোট কিতাবকে কি বলে? ছোট ছোট কিতাবকে বলা হয় কি সহিফা। গ নম্বর, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো কি আল কুরআন। তাহলে সর্বশেষ কিতাবের নাম লিখি আমরা সরিয়া ল, আল হাইফেন দি, এরপর কুরআন, কয়রসুকারি কু র, কুর সরিয়া দন্ত ন, কুরআন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো আল কুরআন। আরেকবার আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। আসমানি কিতাবের বাণীগুলো কার? আসমানি কিতাবের বাণীগুলো হলো আল্লাহর। ছোট ছোট কিতাবকে কি বলে? ছোট ছোট কিতাবকে বলা হয় সহিফা। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো আল কুরআন। ছোট সোনামণিরা, তাহলে 3 নম্বর আইটেম আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা 4 নম্বর আইটেম শুরু করি। 4 নম্বর আইটেমে রয়েছে তোমাদের জন্য সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দি। তাহলে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিতে হলে আমাদেরকে 3টি অপশনে কি করতে হবে? 3টি অপশনে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, যে কোনো একটি দেখে কি টিক দিলে হবে না। ক নম্বর, সহিফা অর্থ কি? সহিফা অর্থ কি আমরা 3টি অপশনে দেখি। একটি দিয়ে আছে কি পুস্তিকা, আরেকটি হলো নোট, আরেকটি হলো বড় কিতাব। তাহলে সহিফা অর্থ কি? সহিফা অর্থ হলো কি পুস্তিকা। তাহলে আমরা এই 1 নম্বর আইটেম যে রয়েছে পুস্তিকা, এই পুস্তিকার উপরে আমরা টিক চিহ্ন দেই। খ নম্বর, প্রধান আসমানি কিতাব কতটি? প্রধান আসমানি কিতাব কতটি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি মোট 104 খানা কিতাব, এর মধ্যে 100টি হলো ছোট আর 4টি হলো কি বড়। তাহলে প্রধান কে হয়? যে বড়, যারা বড় তাদেরকে প্রধান বলা হয়, তাই না? তাহলে যেহেতু 4টি কিতাব হলো বড়, এই 4টি কিতাবই হলো কি প্রধান আসমানি কিতাব। তাহলে প্রধান আসমানি কিতাব কতটি? 3টি, 4টি নাকি 5টি? অবশ্যই কি প্রধান আসমানি কিতাব হলো 4টি। সেগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ক নম্বর, ইনজিল কার উপর নাজিল করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের খ নম্বর প্রশ্নের উত্তরেই জানলাম যে প্রধান আসমানি কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এখন তোমাদের গতে আবার এসে প্রশ্ন করা হয়েছে ইনজিল যে আসমানি বড় কিতাব, এই ইনজিল কিতাব কার উপর নাযিল করা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, নাকি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে?
প্রিয় শিক্ষার্থীরা, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপরে কি করা হয়েছে? নাযিল করা হয়েছে। তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো আরেকবার জানি। সহিফা অর্থ কি? সহিফা অর্থ হলো পুস্তিকা। খ, প্রধান আসমানি কিতাব কতটি? প্রধান আসমানি কিতাব হলো 4টি। গ, ইনজিল কার উপর নাযিল করা হয়? ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কি উত্তরে মুখস্থ করে ফেলেছো, বুঝে গেছো, লিখেও ফেলেছো। চলো এখন আমরা আবার প্রজেক্টরের মৌখিক অংশে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রজেক্টরে এখন ক্লাস করব 5 নম্বর আইটেম দিয়ে। 5 নম্বর আইটেমে আমাদের জন্য রয়েছে কি আজকে? নিচের প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে শিখি। তাহলে মুখে মুখে আমরা শিখে নিই প্রশ্নের উত্তরগুলো। প্রধান আসমানি কিতাবগুলোর নাম বলুন। আমরা জানলাম যে প্রধান আসমানি কিতাব কয়টি? 4টি। তাহলে এই প্রধান আসমানি কিতাবগুলোর নাম এখন জেনে নিই আমরা। তাহলে আমরা কিভাবে উত্তরটি লিখবো? উত্তর লিখবো প্রধান আসমানি কিতাবগুলোর নাম হলো। এটা অবশ্যই লিখতে হবে, বাক্যগুলো অনেকেই তোমরা লিখো না, কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রধান আসমানি কিতাবগুলোর নাম হলো, এটা লেখার পর লিখতে হবে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে প্রধান আসমানি কিতাবের নামগুলো। প্রধান আসমানি কিতাব 4টি: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। নম্বর, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আমরা মুসলমান, তাই না? হ্যাঁ, আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান। আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমাদের ধর্মগ্রন্থের নাম, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। নম্বর, সর্বমোট আসমানি কিতাব কতটি? আমরা জানলাম যে প্রধান আসমানি কিতাব আছে, সহিফা আছে। ছোটগুলোকে সহিফা বলা হয় আর বড়গুলোকে প্রধান বলা হয়। তাহলে এই যে নম্বর, সর্বমোট আসমানি কিতাব কতটি? সর্বমোট আসমানি কিতাব হলো 104টি। এই 104টির মধ্যে 100টি ছোট আর 4টি হলো প্রধান বা বড়। এই শিক্ষার্থীরা, আমরা আরেকবার প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। প্রধান আসমানি কিতাবগুলোর নাম বলুন। প্রধান আসমানি কিতাবগুলোর নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। নম্বর, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। নম্বর, সর্বমোট আসমানি কিতাব কতটি? সর্বমোট আসমানি কিতাব হলো 104টি। ছোট মনিরা, তাহলে এরপর যে আমরা মৌখিক অংশে চলে যাচ্ছি। মৌখিক অংশে আজকেও আমাদের জন্য রয়েছে সূরা ফাতিহা। গত ক্লাসেও আমরা সূরা ফাতিহা প্র্যাকটিস করেছি, আজকেও কি আবার প্র্যাকটিস করব। তাহলে চলো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ছোট মনিরা, তোমরাও কি বাসায় বারবার প্র্যাকটিস করবে? তাহলে তোমাদের উচ্চারণ, তোমাদের শুদ্ধতা, তোমাদের আবৃত্তি অনেক সুন্দর, অনেক মিষ্টি হবে। বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে যে আমরা আলোচনা করলাম, আজকে যে আমরা ক্লাস নিলাম, আজকে ক্লাসের উপর আগামী দিন তোমাদের রিভিশন ফিডব্যাক নেওয়া হবে। আর রিভিশন ফিডব্যাকে কি কোনো ভুল করা যাবে? আব্বু আম্মুর সহযোগিতা নেওয়া যাবে? কখনোই না। অবশ্যই তোমাদের নিজে নিজেই করতে হবে। এই শিক্ষার্থীরা, আশা করছি বাসায় আরো সুন্দর করবে, প্র্যাকটিস করবে, রিভিশন ফিডব্যাকটি নির্ভুলভাবে দিবে। আর পরিশেষে আগামী দিনের ক্লাসের আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।